বহুল প্রতীক্ষিত স্বদেশ প্রত্যাবর্তন জনাব তারেক রহমানের, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশে আসছেন। আমরা তো স্বভাবতই সেন্ট্রাল থেকেও প্রস্তুতি গ্রহণ করছি এবং তাকে সম্বর্ধনা জানানো হবে আপনার এয়ারপোর্ট থেকেই, এবং তিনি জনগণের উদ্দেশ্যে কিছু কথাও বলবেন, সেটাও আমরা ব্যবস্থা করেছি। আমাদের একটা কমিটি হয়েছে, সেই কমিটি আহ্বায়ক হলেন স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব, এবং তার সদস্য সচিব হলেন আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সাহেব, এবং সেই সঙ্গে আমরা সকলে মিলেই কাজ করছি একসঙ্গে। আপনার প্রস্তুতিটা এমন যে তিনি নামবেন ঢাকা এয়ারপোর্টে 12টায়, এবং সেখান থেকে তিনি গাড়ি বহর করে এসে সোজাসুজি মাকে দেখতে যাবেন। সে মাকে দেখার উদ্দেশ্যে আসাটা তো বুঝতেই পারেন যে আসা তো সম্ভব নয় একভাবে সরাসরি আসা, যেহেতু জনগণের স্রোত থাকবে। আমরা আশা করছি ঢাকা সমস্ত জনগণ, নেতাকর্মী এবং সমর্থক যারা অনেক দিন তাকে দেখে না, তারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কিন্তু ঢাকায় অবস্থান করবে, এবং সেই অবস্থানটা এমন হবে আমরা আশা করি এটা 50 লক্ষ 1 কোটি লোকেও রূপান্তরিত হতে পারে। এই যে একটা মহা সমাবেশের মতো, সেই সমাবেশে তাকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের স্ট্যান্ডিং কমিটি যে তিনি যাতে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। এই জন্য আমরা ইতিমধ্যেই 300 ফিটে একটা স্টেজ করে ওনাকে জনগণের উদ্দেশ্যে কিছু কথা বলা, মার সঙ্গে দেখা করার আগেই দেখা করে তিনি কথা বলিয়ে তারপরে উনি এভার কেয়ারে যাবেন। এভার কেয়ারে কতক্ষণ লাগে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন যে মা এবং ছেলের এই মার এই অবস্থার মধ্যে ছেলের প্রথম এসে দেখছেন, তার যে অনুভূতি কী হবে, কতক্ষণ থাকে এটা আমরা জানি না। সেখান থেকে তিনি তার বাসভবনে আসবেন, থাকবেন, এবং আমাদের এই ব্যাপারে আমাদের যে সমস্ত নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে এটাকে আমরা পরিসমাপ্তি ঘটাই। সেই জন্য আমরা প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি বিভাগের সাংগঠনিক সম্পাদক যারা আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেক বিভাগ থেকে বিভাগীয় নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাতের জন্য তারা উপস্থিত হবেন। হয়তো সাক্ষাৎ করতে পারবেন কিনা জানি না, কিন্তু তারা জমায়েত হবেন। সেই উদ্দেশ্যে আমরাও মানে যারা প্রার্থী, আমি যদিও দলের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ, তারপরেও আমি প্রার্থী হিসেবে আমার নির্বাচনী এলাকায়ও আমি বলেছি যে যেমন আমাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সকল আপনার প্রার্থীর যে নির্বাচনী এলাকা আছে তার থেকে নেতাকর্মীরা আসবেন। তারা একটা ভালো একটা ড্রেস পরে, একটা গেঞ্জি পরে, একই কালারের, যাতে একটা বিভাগ ওয়ারি আলাদা আলাদা হয় কারা দেখতে আসলেন। এরকমভাবে একটা উৎসব মুখর অবস্থা, যদিও ম্যাডামের অবস্থা অসুস্থ অবস্থায় আছেন, তারপরেও তার স্বদেশ প্রত্যাবর্তনটাকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য খুবই জরুরি। এই জন্য বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হবে এই আশায় তাকে দেখার জন্য মানুষ, শুধুমাত্র নেতাকর্মী নয়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে জমায়েত হবে, সেটা আমরা জানি। তো আমরা এইভাবে নির্দেশনা দিয়েছি তাদেরকে আসার জন্য। এই জন্য তাদের স্পেশাল ট্রেনের জন্য আবেদন করেছি আমরা। স্পেশাল ট্রেন যদি দেয় তাহলে ভালো হবে আসার জন্য, কারণ বাস একে তো রাখা যাবে না। বাসে আসবে, লঞ্চে আসবে, আপনার ট্রেনে আসবে, এই ব্যবস্থাটা আমরা করেছি। আশা করি 25 তারিখে তিনি 12টায় পদার্পণ করছেন। তার জন্য কিন্তু আমরা আগের থেকেই অনেক আগেও আমি অনেকবার বলেছি, আমরা প্রস্তুতি গ্রহণ করছিলাম। আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তিনি প্রথমেই শুরু করবেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতের মাধ্যমে। আগের দিন 25 তারিখে তো থাকবেন বাসায়, পরের দিন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার দিয়েই তিনি শুরু করবেন তার যাত্রা, এবং সেই যাত্রাটার শিডিউলটা আমরা এখনও করতে পারি, সেটি স্ট্যান্ডিং কমিটিতে বসে সিদ্ধান্ত গ্রহণ করবেন নিশ্চয়ই, এবং সেই হিসেবে আমরা তার জনসংযোগের জন্য আমরা গাড়ি যুগে মানে রাস্তায় রাস্তায় তিনি ক্যাম্পিংয়ে যাবেন, এবং হয়তো ডিভিশনালগুলি কমপ্লিট করবেন আগে, তারপরে অন্য যদি কোথাও যাওয়া প্রয়োজন মনে করেন তিনি করবেন। তিনি জনগণের নেতা, এবং সর্বজনীনভাবে বলা যায় এখন জাতীয়ভাবে তিনি একটা মানে সকল
জাতির নেতা আর কি। কারণ রাজনৈতিকভাবে কিন্তু আপনি খেয়াল করে দেখেন এখন কিন্তু রাজনৈতিক তেমন কোনো নেতা নাই। আর তার যে রাজনীতি, তার যে শালীন এবং সকলকে নিয়ে যে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার যে একটা পরিকল্পনা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেভাবে মধ্যপন্থা রাজনীতি করতেন, সেই হিসাবে তিনি কিন্তু সকলকে সম্মিলিত করে রাজনীতি করতে চান। সেই জন্য তিনি প্রস্তুতি নিয়েছেন এইভাবে যে পরবর্তীতে কোন কোন ডিভিশনে আগে যাবেন সেগুলির শিডিউলই এখনো হয়নি, হলে পরে তিনি এই নির্বাচনীর কাজে নেমে যাবেন। প্রধান নিরাপত্তা হিসেবে আমরা নিয়োগ দিয়েছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনারা জানেন। তাদের দুইজনের জন্য কিন্তু প্রধান নিরাপত্তা বিষয়ক অ্যাডভাইজার একজনকে দেওয়া হয়েছে, হ্যাঁ, ব্রিগেডিয়ার শামসকে। তিনি তার টিমকে নিয়ে তার নিরাপত্তা দেওয়ার জন্য ব্যবস্থা করছে। ইতিমধ্যে আমরা সরকারের কাছে আবেদন করেছি যে যাতে করে তাকে এসএসএফ দেওয়া হয়, মানে নিরাপত্তা দেওয়ার জন্য সরকার মানে বলেছেন যে তারা পর্যাপ্ত নিরাপত্তা দিবেন। তো সেই আশা করছি আমরা 24 তারিখের মধ্যে বা 25 তারিখে আসলে পরে তার নিরাপত্তাটা সরকার দিবেন।